ওই তোর সব বিল্লাল ভাই ছিল অনুপ্রেরণার নাম, এক গালি দিয়া বাইরে করলো কি কাম। হা হা হা, তোর সব বিল্লাল, তোর সব বিল্লাল, তোর সব বিল্লাল। যেদিকেই যায় 50টা 60টা 70টা গাড়ি লিয়ে তার পিছে পিছে ভাই যাইতেছে, তারে লিয়ে ভিডিও করতেছে। বাবুরে, ওই মানুষটারও তো একটা জীবন আছে, মানে জীবনটা একবারে ফালা ফালা করে দিছে। এই বেটা গিয়া যে বউয়ের সাথে কিংবা প্রেমিকার সাথে, আমি জানি না বিয়া শাদী করছে নাকি, একটু কথা কইবো এই সময়টাও দর্শক বিন্দুরা দিতেছে না। হ্যাঁ, বাথরুমে যাইতেছে ক্যামেরা ধরে রাখতেছে, ঘুমাইতে যাইতেছে ক্যামেরা ধরে রাখতেছে। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই এই যে চা খাইতেছে, আপনারা কি দেখছেন? এই মানুষটার কিন্তু গলা বসে গেছে, অনেকদিন যাবত আমি দেখতেছি। হ্যাঁ, কেন বসে গেছে জানেন? মানে ক্যামেরা নিয়ে ধরে দিতেছে, জিজ্ঞাসা করে না, ক্যামেরা নিয়ে ধরে দিতেছে। কথা কইতে কইতে তার গলা মলা একবারে বাইঙ্গা ঘুরিয়ে গেছে। এখন গালি দিয়ে উঠছে, শত শত ক্যামেরার সামনে গালি দিয়ে উঠছে। কি কইছে? আমি ওই জায়গাতে গিয়া বসবো, বিশ্রাম নেবো, এখানে যদি ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে তোমরা যদি আসো তাহলে তোমরা হচ্ছ পুলা বাচ্চা। তো এই অবস্থায় এখন আবার দুনিয়াদারি আবার ভাঙ্গালতেছে, যারা মাথার মধ্যে লিয়ে নাচছে এরা আবার মানে তেহান দিতেছে ভাঙতেছে ঘুরাইতেছে। তো প্রিয় ভাইয়ের আমার, তোর সব বিল্লালের আমি কোনো বক্তব্য না, কোনো কিছু না। ওনার ভিডিও যেগুলো আমার কাছে ভালো লাগছে লাইক করছি, কমেন্ট করছি, শেয়ার করছি না, কারণ শেয়ার করছি না। তো ভাই আমি একটা কথা বলতে চাই, নিজের যোগ্যতা দেওয়া ভাই কাজ করুন, নিজের যোগ্যতা তুলে ধরুন। যদি আপনার ভিডিও যদি ভালো লাগে মানুষের কাছে, তাহলে যদি 5টা লাইক আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি সফল মানুষ। অন্তত 5 জন মানুষ আপনারে ভালোবাসা 5টা লাইক দিছে। আর এক বেড়ার পিছনে তেল মাইরিয়া ভাই, আমি একসময় মনে করতাম যে ফেসবুকে মনে হয় তেল মারামারি নাই, এখন দেখি ফেসবুকে হয়েছে ভাই সবচাইতে বড় সিন্ডিকেট। ফেসবুক হয়েছে বিশাল বড় তেলবাজি। তেলবাজি। অনেক ফুলাভানের ভাই কথা বলতে জানে না, 3 লাখ 4 লাখ ফলোয়ার কামাইছে কিভাবে? ওই তোরসব বিল্লাল ভাইরে শু করায়। এই হয়েছে অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, বাস্তব কথা ভাই, বাস্তব কথা। আপনি একটাবার চিন্তা করুন তো, তোরসব বিল্লাল কি মাথার তার কালা নাকি? এত মানুষের সামনে যে এত বড় গালি দিয়ে দিছে 2টা, এটা কেন ভাই? আসলেই লোকটার বাঁচা মরা ভাই দায় হয়ে গেছে, লোকটার বাঁচা মরা দায় হয়ে গেছে। এখন আমার কাছে হয়তো ভালো লাগতে পারে যে এত মানুষ ঘুরতেছে, ভিডিও করতেছে। না ভাই, এটা বেশি দিন ভালো লাগবে না। যখন আমি ঘুমাতে পারবো না, যখন আমি মানে ঘুম থেকে উঠবো, যখন আমি একটা চা খাইতে পারবো না, যখন একজনের সাথে আমি মন খুলে 2টা কথা বলতে পারবো না, তখন কিন্তু ভাই আমারও কিন্তু ভাই মাথা ঠিক থাকতো না। তো আসলে আমি তার পক্ষে কথা বলতেছি না, যেটা বাস্তব এটা বলতেছি ভাই। আমরা সবাই জানি তারে নিয়ে কত মাতামাতি, হাজার হাজার ফুলাহান তোরসব বিল্লালের গুণ গান চলতেছে। তো এখন আবার গন্ধ করতেছে কেন ভাইয়া? তোমরা তো পারতা, এই যে সে যে গালিটা দিছে, কারণ এতদিন যে দুধ দুয়ে খাইছো, তোরসব বিল্লাল রে শু করায় যে এত ভিউ কামাইলা, তো এটা তো তোমরা আসলে মানে কেটে দিতে পারতা যে ভাই এই কথাটা কোয়েলছে, আনফরচুনেটলি মাফ করে দিলাম, এটা এখানে আপলোড করবো না। বাইরে দুনিয়াটা হয়েছে এরকমই। আপনি জীবিত থাকা অবস্থায় আপনার কাছ থেকে ফায়দা নিবে যদি আপনি সেই লেভেলের মানুষ হয়ে থাকেন। হ্যাঁ, আবার যদি আপনি মারা যান, মনে করেন যেখানে এখানে দরফর করে আপনি মারা যাইতেছেন, এই ভিডিওটাও করবে। তোরসব বিল্লাল যে সে মানে করতেছে, তারে নিয়ে ভিউ কামাইতেছে, এই তোরসব বিল্লাল যখন প্রকাশ্যে দিবালোকে যখন মারা যাইতে থাকবে, দরফর করতে থাকবে, তখন এটাও কিন্তু তার ভক্তবিন্দুরা ভাই ভিডিও হয় ভিউজ এর জন্য। তো প্রিয় ভাইরা আমার পক্ষ থেকে কথা একটাই, নিজের যোগ্যতা এখানে আপনি তুলে ধরুন, নিজের যোগ্যতা এগিয়ে যান, তাহলে এটা ভাই চিরস্থায়ী হবে। আর এক বেড়ারে নিয়ে তেল মারামারির কোনো দরকার নাই, ওই বেড়া কিতা কইতাছে এগুলার কোনো দরকার নাই। ঠিক আছে, তোরসব বিল্লাল যদি আবার বলেন তোরসব বিল্লাল একবারে শেষ গুড়িয়ে গেছে, ভেঙে গেছে, হচ্ছে গেছে, নষ্ট গেছে, না, এই তোরসব বিল্লাল কিন্তু আরো বেশি কিন্তু পরিচিত হইতেছে, ফেমাস হইতেছে। আমি সুয়েল কথা বলতেছি, কোনোদিন তো কইলাম না, এই গালি দেওয়ার কারণে আজকে কইতেছি। এটা হচ্ছে ভাই বাস্তব কথা, বাস্তব। দুনিয়া বড়ই স্বার্থপর একটা গান আছে না, মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, কলজা নাকি না কি কয়, কলজা আরেকটা আছে না, কলজা বুনা করে দিলে। আসলে ভাই বাস্তব এটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথাতে যদি বাবুরি মন খারাপ হয়ে থাকে, আল্লাহর জন্য আমাকে মাফ করে দিয়েন।